আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। এবার আসেন মাসিহে দাজ্জাল। এখানে দুটা জিনিস, একটা মাসিহ আর একটা কি দাজ্জাল। আচ্ছা, ফরজ সালাতের শেষ বৈঠকে বা যে কোনো সালাতের শেষ বৈঠকে একটা দোয়ায়ে মাসুরা আছে। এই দোয়ায়ে মাসুরাটা আমাদের দেশে প্রচলিত নাই, অনেকেই জানে না, অনেকেই পড়েও না। কিন্তু যেটা আমরা পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এটা হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এমন একটা হাদিস, এমন একটা দোয়া শিখাই দেন যে দোয়াটা আমি সালাতের মধ্যে পড়ব। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা শিখিয়ে দিয়েছেন। এটা আমরা আমাদের দেশে সবাই পড়ি। কিন্তু আরেকটা দোয়া যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, এটা কিন্তু নির্দেশ দেন নাই, এটা আবু বকর রাদিয়াল্লাহু আনহু জানতে চাইছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই দিয়েছেন। কিন্তু আরেকটা নির্দেশ দিয়েছেন যে চারটা জিনিস থেকে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাও। আশ্রয় চাওয়ার যে ইবাদত, এটাকে কি বলে? কি আপনারা দেখে বলতে পারতেছেন? ইস্তেআযা। এই ইবাদতের নাম কি? ইস্তেআযা। ইস্তেআযা এটা গুরুত্বপূর্ণ একটি ঈমানী ইবাদত। ইস্তেআযা, ইস্তেগাসা, ইস্তেআনা, এগুলো এক একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এবং আমরা এই সরকার বাড়ি মসজিদে এই বিষয়গুলো আলোচনা করেছি। ইস্তেগাসা, ইস্তেআনা, ইস্তেআযা। তো এই ইস্তেআযা যে চারটা জিনিস থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে নির্দেশ দিয়েছেন। তো প্রথম জিনিস কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আযাবে কবর থেকে আল্লাহর কাছে কি চাওয়া? আশ্রয় চাওয়া। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। দুই নম্বর হলো মাসিহে দাজ্জালের কি থেকে? ফিতনা থেকে। তিন নম্বর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত। জীবিতকালীন ফিতনা, মৃত্যুকালীন ফিতনা, এই দুই ফিতনা থেকে আল্লাহর কাছে পানা চাওয়া। চতুর্থটা কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাআসামি ওয়াল মাগরাম। মাআসাম এবং মাগরাম। মাআসাম মানে গুনাহগার হওয়া, মাগরাম মানে ঋণগ্রস্ত হওয়া। এই দুটা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। এই চারটা জিনিস থেকে আশ্রয় চাইতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। এই জন্য প্রত্যেক সালাতের শেষ বৈঠকে এটা পড়তে বলবেন না। প্রত্যেক সালাতের, 2 রাকাতের সালাত হোক, 3 রাকাতের, শেষ বৈঠকেই প্রথম দোয়ায়ে মাসুরা পড়বেন। এটা মানে দরুদের পরে প্রথম পড়বেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাআসামি ওয়াল মাগরাম। তারপরে পড়েন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। তারপরে মনে চাইলে আরো পড়েন, কিন্তু কমপক্ষে 2টা পড়বেন। এই 2টা আমি নিজে আমল করি, এই 2টা প্রত্যেক বৈঠকে, এই 2টা বাদ দিই না। প্রথমটা এই আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, এটা, আর আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। কমপক্ষে এই 2টা প্রত্যেক শেষ বৈঠকে দোয়ায়ে মাসুরা পড়বেন। তো এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বর যেটা থেকে আশ্রয় চাইতে বলছেন, সেটা কি? ফিতনাতিল মাসিহে দাজ্জাল। তাহলে এই ফিতনাটার নাম মাসিহে দাজ্জালের ফিতনা। এখন আসেন, মাসিটা কি, দাজ্জালটা কি? মাসি শব্দটা ঈসা আলাইহিস সালামের নামের আগেও আছে। ঈসা আলাইহিস সালামকে বলা হয় কি? মাসি। ঈসা ইবনে মারিয়াম, তিনিও মাসি। আবার দাজ্জালও মাসি। দুইজনের নামের আগেই মাসি, কিন্তু দুইজন বিপরীত মেরুর দুইজন, কিন্তু দোনোজনের নামের আগে কি? মাসি। আচ্ছা, আমরা বলি যে এটা খাওয়া হালাল, এটা খাওয়া হারাম। আবার বলি যে এটা মসজিদে হারাম, এটা হারামের সীমানা। হারাম মানে কি? হালাল হারামের মধ্যে হারাম মানে কি? নিষিদ্ধ। তাহলে মসজিদে হারাম, তাহলে কি মসজিদ? নিষিদ্ধ মসজিদ।
জি, হ্যাঁ, মানে হারাম শব্দটা এক জায়গায়, মানে এটা দুই বিপরীত অর্থ। এক জায়গায় হারাম মানে কি নিষিদ্ধ, আবার মসজিদে হারাম মানে কি সম্মানিত, সবচাইতে সম্মানিত। মানে পৃথিবীর দুইটা জায়গা হারাম, আর পৃথিবীর কোথাও হারাম নাই। একটা হলো মসজিদে হারাম, অর্থাৎ মক্কা মুকাররমায় যে হারামের সীমানা, এটা একটা বড় সীমানা। আরাফাতের ময়দানের আগ পর্যন্ত কিন্তু হারাম, আরাফাতের ময়দানটা হারামের বাইরে। আরাফাতের ময়দানের আগ পর্যন্ত মক্কার হারামের সীমানা। তারপর মদিনাতের মসজিদে নববীর চতুর্পাশেও একটা হারামের সীমানা আছে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার বরকতে আল্লাহ পাক এটাকে হারাম বানিয়ে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকতে মক্কা মুকাররমাকে আল্লাহ হারাম বানাইছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার বরকতে মদিনা মুনাওয়ারাতেও একটা হারাম আছে। এবং দাজ্জাল এই হারামের, মদিনার এই হারামের সীমানায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না। এই হারামের সীমানার প্রতি রাস্তায় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নিয়োজিত রাখছেন। তাহলে হারাম পৃথিবীর মধ্যে শুধু দুইটা জায়গা হারাম, এর বাহিরে পৃথিবীতে আর কোথাও হারাম নাই। তাহলে এই হারাম মানে সবচাইতে সম্মানিত, আর হালাল হারামের হারাম মানে সবচাইতে নিষিদ্ধ, মানে হারাম করাই যাবে না, এটাকে বলা হয় হারাম। ঠিক মাসি শব্দটা ঈসা ইবনে মারিয়ামের সাথে যখন ব্যবহার হবে, তখন মাসি শব্দের অর্থ হবে আস-সিদ্দিক। মাসি শব্দের অর্থ হবে কি? আস-সিদ্দিক। দাজ্জালের সাথে যখন মাসি ব্যবহার হবে, তখন হবে আবদিল্লিল। শব্দটা একটু কঠিন আছে, আবদিল্লিল মানে দোয়াল্লিন থেকে দিল্লিল, মানে এর থেকে মহা গোমরাহ। আর আসমান জমিনে, আসমানে তো গোমরা নাই, আসমানে তো আলহামদুলিল্লাহ সব ফেরেশতারাই হেদায়েত প্রাপ্ত, জমিনে গোমরা আছে। তো এই গোমরার মধ্যে সবচাইতে সেরা গোমরা, এটাকে বলা হয় দিল্লিল, দোয়াত লাম ইয়া লাম, দিল্লিল। মাসিহের আহলুল ইলমরা 50টার অধিক অর্থ বর্ণনা করছেন। মুফাসসিরিনে কেরাম মাসিহ শব্দের 50টারও বেশি অর্থ বর্ণনা করছেন। তো এর মধ্যে মানে গুরুত্বপূর্ণ অর্থ যেগুলা, সেটা হলো একটা হলো দিল্লিল। দাজ্জালের ক্ষেত্রে প্রথম অর্থ যেটা অধিকাংশ আহলুল ইলম সমর্থন দিচ্ছেন, সেটা হলো মাসি মানি দিল্লিল, মানে সবচাইতে পথভ্রষ্ট, সবচাইতে গোমরা। এবং সে শুধু নিজে গোমরা না, সে লক্ষ লক্ষ মানুষকে গোমরা করবে। সর্বপ্রথম সে প্রকাশ পাবে ইস্পাহান, শাম এবং দামেস্ক দুইয়ের মাঝখানে ইস্পাহান থেকে সে প্রকাশ পাবে। ইস্পাহানের 70,000 ইহুদি প্রথম নম্বরে তার মুরিদ হয়ে যাবে, 70,000 ইহুদি। তারপরে পাশাপাশি তুর্কির একটা বিশাল অংশ, তুর্কের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুর্কের একটা বিশাল অংশ দাজ্জালের অনুসারী হয়ে যাবে। এরপরে আজমিদের মধ্য থেকে ব্যাপক হারে, আজমি মানে আরবের বাহিরে, আরবের বাইরে সারা দুনিয়াকে আজম বলা হয়, আজমিদের মধ্য থেকে বিশাল সংখ্যক তার অনুসারী হয়ে যাবে। তাহলে সে 40 দিন পৃথিবীতে, মাত্র 40 দিনে সারা পৃথিবী সে প্রদক্ষিণ করবে। এই 40 দিনে সে লক্ষ লক্ষ মানুষের ঈমান বিনষ্ট করে দিবে। তাহলে এর থেকে দিল্লিল মহা গোমরা আর জমিনে আসেও নাই, আসবেও না। এই জন্য এটা পৃথিবীবাসীর জন্য আল্লাহর জমিনে যত ফিতনা আছে, সবচাইতে বড় ফিতনা মাসিহে দাজ্জালের ফিতনা। তাকে মাসিহ বলার আরেকটা কারণ হলো মামসুহুল আইন, আইনিল ইউমনা, তার ডান দিকের চোখটা কি থাকবে? কানা থাকবে। এই মামসুহ, মুহাদ্দিসিনে কেরাম বলছেন মামসুহুল আইন। মামসুহুল আইন মানে যার চোখটা ঢাকা থাকবে, এটাকে মাসি। মাসির অর্থ মামসুহুল আইন, তার একটা চোখ কানা, এই কারণে তাকে মাসি বলা হয়েছে। আবার কেউ কেউ বলছেন মাসি মানি ইয়ামসাহুল আরদ, সে অল্প সময়ের মধ্যে সমগ্র পৃথিবী ভ্রমণ করে ফেলবে। 40 দিনে সারা পৃথিবী ভ্রমণ করে ফেলবে। লাস্টে ভ্রমণ করতে 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 যখন মসজিদে আকসার, বাইতুল মাকদাসের কাছে লুদ এলাকায় যায় পৌঁছবে,
তখন সেখানে ঈসা ইবনে মারিয়াম আলাইহিমাস সালামের সাথে দেখা হবে। ঈসা আলাইহিস সালামকে দেখার সাথে সাথে লবণ যেরকম পানিতে উঠলে গলে যায়, দাজ্জাল ঈসা আলাইহিস সালামকে দেখার সাথে সাথে গলে যায়। আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামের মাধ্যমে তার মৃত্যু নির্ধারণ করছেন, মাসিহে দাজ্জালের। তো এখানে মাসি মানে ইয়ামসাহুল আরদ, মানে পৃথিবী অল্প সময়ের মধ্যে সে ভ্রমণ করে। এইভাবে তার মানে মাসিহের এরকম 50টার উপরে অর্থ আছে। আচ্ছা, দাজ্জাল মানে কি? দাজ্জাল দাজলুন থেকে, দাজলুন মানে আল খালাত ওয়া তালবিস। খালাত মানে, দাজ্জাল মানে প্রতারণা করা, তারপরে ধোকার মধ্যে ফেলা, তারপরে মানুষের সাথে খেলাধুলা করা, মানুষকে সন্দেহের মধ্যে নিপতিত করা। দাজ্জাল মানে মহা মিথ্যাবাদী, মহা প্রতারক দাজ্জাল। মূল দাজ্জাল আসার আগেও পৃথিবীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসুনা কাযাবুন, 30 জন মিথ্যাবাদী দাজ্জাল, বড় বড় দাজ্জাল। মূল দাজ্জালের আগেও 30 জন বড় বড় দাজ্জাল আসবে, তারপরে আসল দাজ্জাল আসবে কিয়ামতের আগে। দাজ্জাল একজন মানুষ, মানুষের নাম, বনি আদম থেকে আসবে। সে জিন থেকেও আসবে না, ফেরেশতা থেকেও আসবে না, সে মূলত বনি আদম, মানুষের বংশধর থেকে, বনি আদম থেকেই একজন ব্যক্তির নাম দাজ্জাল। কেউ যদি বলে যে না, ব্যক্তির নাম দাজ্জাল না, সমগ্র ইহুদি খ্রিস্টানদেরকে দাজ্জাল বলা হয়, তার ঈমান থাকবে না। আমাদের দেশে একটা দল আছে, নাম হচ্ছে হিজবুত তাওহীদ, নাম শুনছেন? এই দলের এমাম আছে, এমাম, ইমাম না, তারা বলে কি এমাম। তো তাদের মূল এমাম যিনি, ওই এমাম একটা বই লিখছে, যে বলছে যে দাজ্জাল, দাজ্জাল নামে একটা বই লিখছে। দেখবেন বিভিন্ন সময় বাসে উঠলে মহিলারা বই বিক্রি করে, দেখছেন না? এদের সংগঠনের কর্মীরা, মহিলা কর্মীরা পত্রিকা বিক্রি করে, বই বিক্রি করে, সব জায়গা জায়গায় তাদের দলীয় জিনিসগুলো পৌঁছায় দেওয়ার জন্য দেখবেন বাসে বাসে, রাস্তা রাস্তায়, বিভিন্ন জায়গায়। এবং এই যে আমিও দিন ইয়াতে গেলাম, নোয়াখালী সোনাইমুড়ি, দেখলাম যে ওখানে অনেক রিক্সা চালক এবং এই রিক্সা চালকরা হিজবুত তাওহীদ, এবং এক রিক্সায় ওঠার সাথে সাথে আমাকে অল্প সময়ের মধ্যে সে দাওয়াতও দিয়ে ফেলছে, রিক্সার ড্রাইভার দাওয়াত দিয়ে ফেলছে। কি সাংঘাতিক দেখছেন, যে অল্প সময়ের মধ্যে সে একবারে দাওয়াত সহ আমাকে মানে অনেক কিছু বুঝাইও ফেলছে। সে উঠার সাথে সাথে দাওয়াতে কাজ শুরু করে দিছে, রিক্সায় ওঠার সাথে। তো এরা দেখবেন দাজ্জাল একটা বই বিক্রি করে, দাজ্জাল। এই বইয়ের মধ্যে তারা বলে যে দাজ্জাল মানে কোনো ব্যক্তি না, কোনো ব্যক্তির নাম দাজ্জাল না। তারা বলে পশ্চিমা সভ্যতাটাকে দাজ্জাল বলা হয়। তারা এখানে ব্যাখ্যা করছে যে পশ্চিমা যে সভ্যতা, ইহুদি খ্রিস্টানদের যে সভ্যতাটা, ইহুদি খ্রিস্টানদের যে কালচার, এটাকে তারা বলে যে এটা দাজ্জাল। তারপরে তারা দাজ্জালের বিষয়গুলো ব্যাখ্যা করছে। সে বলে যে দাজ্জাল 40 দিনে সারা পৃথিবী ভ্রমণ করবে, আল্লাহ রাসূল বলছেন। তার অর্থ এখন যে অত্যাধুনিক বাহন বাইরেছে, বিমানের মাধ্যমে, রকেটের মাধ্যমে অল্প দিনে সারা পৃথিবী তারা ভ্রমণ করে ফেলতেছে। তারপরে এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো হাদিস আছে, গোলাম আহমদ কাদিয়ানি প্রথম এটার অপব্যাখ্যা করছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো, কারণ সে নিজেকে মাহাদি দাবি করছে। তা এখন সবাই প্রশ্ন করছে তুমি মাহাদি হলে দাজ্জাল কই? দাজ্জাল দেখাইতে হবে না, কারণ মাহাদি হলে দাজ্জাল লাগবে। তা এখন সে যদি মাহাদি হয় তো দাজ্জাল কই? এখন তো সে দাজ্জাল কাউকে দেখাইতে পারতেছে না, কারণ সে তো নিজেই দাজ্জাল, দেখাবে কোথায়? এখন সে মানুষকে বোঝানো শুরু করছে যে আসলে ওই যে পশ্চিমা যে সভ্যতা দেখতেছ এটাই দাজ্জাল, ইহুদি খ্রিস্টানেরাই দাজ্জাল, মানে দাজ্জাল নামে আলাদা কোনো ব্যক্তি না। এই ব্যাপারে সমস্ত আহলুল এলেম, মানে এই 1400 বছরে পৃথিবীতে যত আলেম আসছেন, সমস্ত আহলুল এলেম একমত যে দাজ্জাল একজন ব্যক্তির নাম। দাজ্জাল একজন ব্যক্তির নাম। সে বনি আদম থেকে একজন মানুষ আসবে, সেই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু ক্ষমতা দিবেন, ক্ষমতাটা আল্লাহর পক্ষ থেকে দিবেন। আল্লাহ না দিলে সে পারবে কেমনে? সে মানুষকে বৃষ্টি নাজিল করে দেখাবে, তার এক পাশে জান্নাত থাকবে, এক পাশে জাহান্নাম থাকবে। জান্নাতটাই জাহান্নাম, জাহান্নামটাই জান্নাত। তারপরে সে মানুষকে মুহূর্তের মধ্যে হত্যা করবে, আবার মুহূর্তের মধ্যে সে জীবিত করে নেবে। অর্থাৎ এমন এমন কাজ সে করবে যেগুলো সাধারণ মানুষ করতে পারে না। এগুলো দেখেই
মানুষ তার ফিতনায় নিমজ্জিত হয়ে যাবে। এই লোকটা প্রথম নিজেকে আল্লাহর ওলি দাবি করবে, প্রথম দাবি করবে আল্লাহর ওলি, সে পর্যায়ক্রমে দাবি করবে। প্রথম বলবে আল্লাহর ওলি, তারপরে বলবে মালাক, সে একজন ফেরেশতা দাবি করবে, তারপরে গিয়ে সে একজন নবুয়তের দাবিদার হবে, তারপরে গিয়ে চতুর্থ পর্যায়ে গিয়ে সে বলবে সে একজন রব, মানে সে পর্যায়ক্রমে আস্তে 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 রবের পর্যায়ে চলে যাবে সে, কারণ সে রব যা করে তা সে দেখাতে পারবে, এগুলো দেখাবে, বলবে যে তোমার রব যা করে আমিও তো তাই করি। তো এক পর্যায়ে সে রব পর্যন্ত গিয়ে থামবে, 40 দিনের মধ্যে সে কয়েকটা দাবি করে ফেলবে।